কাবাব তো অনেক রকম খেয়েছেন, চিকেন কাবাব, মাটন কাবাব, ফিশ কাবাব, ডাল কাবাব খেয়েছেন কি? আজকের পর্বে একটি সুস্বাদু ডাল কাবাবের রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি ডাল কাবাব। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। ডাল কাবাব তৈরি করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি 1 কাপ, বিউলির ডাল নিয়েছি 1/4 কাপ, আর গ্রিন মুগ ডাল নিয়েছি 1/4 কাপ। এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে বড় হয়ে গেছে। এরপর আরও একবার ভালোভাবে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটু ভেঙে দিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। দিচ্ছি 1 ইঞ্চির আদা গ্রেট করে নিয়েছি, 7-8টা রসুনের কোয়াকে আমি একটু গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে জল দিয়ে। ছোলার ডাল একটু বেশি শক্ত হয়, তাই ভালোভাবে 4-5 বার ঘুরিয়ে ব্লেন্ড করতে হবে, একদম স্মুথ এরকম পেস্ট তৈরি হবে। এরপর কড়াইতে সামান্য ঘি গরম করে নিয়ে ডালের মিক্সচারটা এতে দিয়ে দিতে হবে এবং ঘিয়ের সাথে ডালের মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রোস্ট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় এবং এটা একটু ব্রাউন হয়ে যায়। এতে এই ডালের মিক্সচারটাকে যদি ঘিয়ের মধ্যে এইভাবে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়া যায়, একটু সেদ্ধ মতো হয়ে যাবে এর মিক্সচারটা গরমে, এবং তাতে কি হবে, কাবাবগুলোর টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। এরপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম, হালকা ঠান্ডা হবে। 5 থেকে 6 মিনিট পর এটাকে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি, 1 কাপ ধনেপাতা ফ্রেশ দিচ্ছি, ভাজা জিরে 2 টিস্পুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 টিস্পুন দিচ্ছি, 1 টিস্পুন বিট নুন। এরপর সমস্ত উপকরণের সাথে ডালটাকে আগে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা ডালের ভেতর ভালোভাবে চলে যায়, এতে ডালটা খুব সুস্বাদু হবে। এরপর দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচিয়ে। এরপর চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাহলে কিন্তু হাতটা একটু জ্বলতে পারে যেহেতু কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে। আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি ডালের সাথে। এরপর 2 হাতে একটু তেল মেখে নিলাম। এবার কাবাবগুলো তৈরি করার জন্য অল্প অল্প নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে যে কোনো শেপের আপনি তৈরি করতে পারেন। তো আমি এভাবেই সাধারণত যেভাবে কাবাব তৈরি করা হয় এভাবেই করছি এবং চারিদিকটা একটু স্মুথ করে নিচ্ছি যাতে শেপটা দেখতে ভালো হয়। তো এইভাবেই প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন সমস্ত বানানো হয়ে যাওয়ার পরে প্যানের মধ্যে রিফাইন্ড অয়েলের সঙ্গে সামান্য ঘি দিয়েছি, তাতে রং এবং স্বাদ দুটোই খুব ভালো আসবে। এরপর ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক একটা করে কাবাব আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ফ্লেমটা এক্ষেত্রে লোতে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে আর কালার চলে আসবে অথচ সেদ্ধ হবে না ভেতর থেকে। 2-3 মিনিট পর এগুলোকে আস্তে আস্তে একটা স্পুনের সাহায্যে খুব সাবধানে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দেখুন কত সুন্দর এসছে কালারটা। এইভাবেই সবকটা উল্টে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এভাবে আমি সবকটাই হয়ে গেছে। প্রত্যেকটা কাবাব ভাজতে ভাজতে দেখুন তেলটা আর ঘিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। বাকি 3টে ছিল সেগুলো ভেজে নিলাম। কাবাবটা সার্ভ করা হবে যেহেতু গ্রিন চাটনির সঙ্গে,
তাই এখানে গ্রিন চাটনি তৈরি করছি। 1 বাঞ্চ ধনে পাতা দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ জল, 2টো কাঁচা লঙ্কা, 2টো রসুনের কোয়া, 4-5টা আদার স্লাইস, 2 পিস মতো তেঁতুল। এরপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু গ্রিন চাটনি, যেটা গরম গরম কাবাবের সাথে সার্ভ করা হয়। সার্ভ করার জন্য একদম রেডি উইথ গ্রিন চাটনি। তো দেখুন কাবাবগুলো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, মশলা, পেঁয়াজ। তো এইভাবে বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আপনি এটাকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো শীতকালে এরকম গরম গরম কাবাব খুবই সুস্বাদু লাগে খেতে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।